দর্শক, ইজতেমা শেষে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। তাদের সুবিধায় বাস, ট্রেন ও মেট্রো রেলে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ইজতেমার আরও তথ্য জানাবো দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, ইজতেমা শেষে তো মুসল্লিরা আবার বাড়ি ফিরতে শুরু করেছেন। মোনাজাত শেষে আশপাশের সড়কের অবস্থা কেমন দেখছেন? তারা কোনো ভোগান্তির সম্মুখীন হচ্ছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। কানিজ, মোনাজাত শেষে যারা মুসল্লিরা রয়েছে তারা নিজ নিজ গন্তব্যে অর্থাৎ দেশের বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন তারা সেই সব জেলায় ফিরে যাওয়ার শুরু করেছে। এবং রাস্তার অবস্থা যদি বলি, অনেক মানুষ, আপনার প্রায় 40 লক্ষাধিক মানুষ এই ইজতেমায় আপনার অংশ নিয়েছিলেন। সেই জায়গায় আসলে মানুষের পরিমাণ এত বেশি যে রাস্তাঘাটে মানুষের চাপ অনেক। আপনার সেই তুলনায় আসলে গাড়ি বা আপনার যানবাহনের সংখ্যা অনেক কম। আমি টঙ্গী রেলওয়ে স্টেশনে আছি, সেই স্টেশনের চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে লোকারণ্য। আমরা যখন মোনাজাত শেষ হয় তারপর থেকে আমরা দেখেছি যে এখানে লক্ষাধিক মানুষ এসেছেন, যারা কয়েকটি ট্রেনেই আপনারা এখন পর্যন্ত ঢাকা ছেড়ে গিয়েছেন, অর্থাৎ টঙ্গী ছেড়ে গিয়েছেন। টঙ্গী থেকে ঢাকা গিয়েছে বিশেষ ট্রেন, টঙ্গী থেকে দেশের অন্যান্য অঞ্চলের দিকেও ট্রেনগুলো যাচ্ছে। সেই জায়গায় যাত্রীরা যারা রয়েছেন বা মুসল্লিরা যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের যে সংখ্যা, সেই সংখ্যার তুলনায় আসলে ট্রেন বা বাসের প্রতুলতাটা একটু কম। সেটা যদি বাড়ানো যায় বা প্রতি বছরেই এই ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হয়, সেই জায়গা থেকে যেন আগামী বছর বা পরের সময়গুলোতে যখন ইজতেমা হবে তখন যেন সংখ্যাটা আরো বাড়ানো হয়, সেক্ষেত্রে তাদের কিছু সুবিধা হয়। তারা বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্রেনের ছাদে করে বা ইঞ্জিনের সামনে করে মুসল্লিরা যাচ্ছিলেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম যে এত ঝুঁকি নিয়ে আসলে কেন তারা যাতায়াত করছেন। তারা বলছিলেন যে এত মানুষ রয়েছে যে ভেতরে যাওয়ার জায়গা নেই, কিন্তু সময় বাঁচানোর জন্য তারা এই ধরনের পন্থা অবলম্বন করছে। এবং যেহেতু আখিরি মোনাজাতে তাদের আল্লাহর কাছে তাদের গুনাহ মাফের ফরিয়াদের জন্য এখানে যুক্ত হয়েছিলেন, সেই জায়গায় এই ধরনের ভোগান্তি বা একটু ঝুঁকি তারা নিতে আগ্রহী। তাদের খুব একটা বেগ পেতে হচ্ছে না। যদিও এখানে আমরা অল্প বয়সে তরুণ দেখেছি, আমরা দেখেছি প্রবীণরা বলছিলেন যে প্রায় প্রতি বছরেই তাদের এই ধরনের একটা অভ্যাসে বা তাদের এক ধরনের একটা কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়েছে যে প্রতি বছর টঙ্গীর এই ইজতেমা মাঠে তারা আখিরি মোনাজাতে অংশ নেয় এবং মোনাজাত শেষে তারা এই ধরনের মানে আপনার ভয়ঙ্কর সিচুয়েশন বা ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা বিভিন্ন গন্তব্যে ফিরে যায়। আর রাস্তার অবস্থা যদি বলি, টঙ্গী থেকে দেশের বিভিন্ন অঞ্চল অর্থাৎ সিলেট রোডে বা ময়মনসিংহ রোডে আমরা দেখেছি একাধিক বাস বা যে যানবাহনের একটি জট আছে। আপনি জানেন যে মধ্যরাতের পর থেকে গাজীপুরে গণপরিবহন প্রবেশ করা বা বের হওয়ার একটা নিষেধাজ্ঞা ছিল। সেই জায়গায় মুসল্লিদের একটা লম্বা পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। সেই পায়ে হেঁটে যাওয়ার পর কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত যানবাহন রয়েছে বা তারা যা দিয়ে তাদের এলাকায় যাবেন সেগুলোতে চড়তে পারছে না। এখন সেই জায়গায় আসলে মানুষের পায়ে হাঁটার চলাচলটা একটু বেশি, যানবাহন একটু দূরবর্তী জায়গা থেকে উঠতে হচ্ছে। আমি যেহেতু স্টেশনে আছি, স্টেশনের পরিস্থিতিটা আমার কাছে খুবই ক্লিয়ার। এখানে এত মানুষের জট হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এবং একটি বিষয় বলি যে বিশেষ যে 9টি ট্রেন যুক্ত করা হয়েছে, সেই 9টি ট্রেনের বাহিরেও যে ট্রেনগুলো ঢাকার বাইরে ঢাকা থেকে বা আপনার বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসছে, সেই ট্রেনগুলোকে কিন্তু টঙ্গী ধরতে হচ্ছে বাধ্যতামূলক। টঙ্গী থেমে টঙ্গী থেকে মুসল্লিদেরকে নিয়ে তারপর কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ঢাকার পাশাপাশি যে বিভিন্ন জায়গা যদি বলি, দেশের বিভিন্ন অঞ্চল রয়েছে, আপনার টাঙ্গাইল বা উত্তরাঞ্চলে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় কিন্তু তাদেরকে মুসল্লিদেরকে নিয়ে যাওয়ার জন্য ট্রেনগুলো চলাচল করছে। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ইজতেমা শেষে ফিরতে শুরু করেছে মুসল্লিরা নিজ নিজ এলাকায়। আরও তথ্য জানাবো ইজতেমার। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, মুসল্লিরা তো বাড়ি ফিরতে শুরু করেছে, ট্রেনে আপনি মুসল্লিদের চাপ কেমন দেখছেন? আর যাত্রী সুবিধায় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা রেলওয়ে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন।
কারণ আপনি জানেন এই ইজতেমাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই রেল বিভাগ কিন্তু প্রায় 9 জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে এবং সেই ট্রেনগুলো ইতিমধ্যে প্রায় আমরা দেখেছি প্রায় ইতিমধ্যে 3টি পেরিয়ে গিয়েছে বিমানবন্দর স্টেশন দিয়ে এবং প্রত্যেকটি ট্রেনই কিন্তু আসলে মানুষের ঢল যারা আসলে মোনাজাতের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং যারা অংশ নিয়েছিলেন সেই সমস্ত মানুষের সংখ্যা কিন্তু আমরা অনেক বেশি দেখছি। একই সাথে হেঁটেই অনেকে কিন্তু রওনা হয়েছেন। যে চিত্র আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সড়কে প্রধান যে সড়কটি আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট হয়ে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি কিন্তু আসলে একেবারে মানুষের ঠাসা। একই সাথে আমরা দেখছি যে বিমানবন্দর স্টেশনে যে পরিমাণ মানুষজন রয়েছেন তারা অপেক্ষা করছেন, অনেকেই হেঁটে হেঁটে এসে কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন যাওয়ার জন্য। অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসে অপেক্ষা করছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে অনেক কোথা থেকে এসছেন এবং এই যে মোনাজাতে অংশ নিয়েছিলেন কেমন লাগছে? অনুভূতি খুব ভালো। আমরা আসছি মগবাজার থেকে। না এই যে হেঁটে হেঁটে এসছেন, না এটা ভোগান্তির কিছু নেই, এটা সবার সাথে অনুভূতি, একসাথে আসা, এটা সবার প্রতি। ভোগান্তির কিছু নেই। যাতায়াতের ট্রেনে যাওয়ার ব্যবস্থা আছে। জি অবশ্যই। আমরা 6 জন আসছি, বন্ধু বান্ধব 6 জন আসছি। ধন্যবাদ। আমরা একটু আরো বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই যে মোনাজাতে অংশ নিয়েছেন, এটা আসলে কেমন অনুভূতির কেমন লাগে? প্রথমে আলহামদুলিল্লাহ ভালো, মোনাজাতটা ধরছি ওইটা ভালো হয়েছে, কিন্তু এই রাস্তাতে আসার সময় অনেক ভোগান্তি হয়েছে। অনেক জামা ছিল, অনেক মানুষ ছিল, আর গাড়ি ঘোড়া পাওয়া যাইতেছে না। তার উপরে আবার যেসব গাড়ি পাওয়া যাইতেছে ওগুলা তো অতিরিক্ত দাম নিতেছে, এই ভোগান্তিগুলো হইতেছে। শেষ পর্যন্ত আমরা এখানে আসছি, ট্রেন দিয়ে চলে যাব। ধন্যবাদ। কানিজ আপনি শুনছিলেন, আমরা যেটা বলছিলাম যে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কে মানুষের কিন্তু হেঁটেই রওনা দিচ্ছে। এই হেঁটে রওনা দেওয়ার যে কারণ সেটি হচ্ছে একমাত্র কারণ নগর যে পরিবহন, নগর যে সেবা রয়েছে সেই সেবার যানবাহনগুলো একেবারে বন্ধ রয়েছে। একই সাথে যে সমস্ত 2-1টি বাস চলাচল করছে এবং মোটরসাইকেল রয়েছে, সিএনজি রয়েছে, সেই সমস্ত বাহনগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া এবং সেই অতিরিক্ত ভাড়া এড়ানোর জন্য অনেকে কিন্তু এই কষ্ট করে হেঁটেই কিন্তু আসছেন। অনেকে এয়ারপোর্টে এসে ট্রেন অপেক্ষায় আছেন এবং ট্রেন হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা সাউন্ড পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আসবে। এখানে আসলে যারা উঠতে পারেন বিমানবন্দর থেকে তারা কিন্তু উঠে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাবেন। বিশেষ করে ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, যে শহরগুলো রয়েছে, নারায়ণগঞ্জ এবং আশুলিয়া থেকে এবং মুন্সিগঞ্জ থেকে যে সমস্ত মানুষজন এসেছিলেন তারা কিন্তু ট্রেনের প্রধান বাহন হিসেবে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কানিজ, সাজিদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।